জোরে বলেন শুনবেন। জান্নাতি মেহমানদের জন্য জান্নাতের খাবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতের বাণী ছুটে আসিলেন কামলিওয়ালা শাহাদাতের বাণী ছুটে আসিলেন কামলিওয়ালা মক্কাতে ফুটিল রবি নূরে মিন নূরে আলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সাথে নমো মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথে নমো মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নূরের ফুতুল জগৎ করলেন ও জালা নবী আমার নূরের ফুতুল জগৎ করলেন ও জালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ মুহাম্মাদ খারাপ লাগছে ভালো লাগছে কার কার কাছে দুই হাত তুলে দেখান আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া ফায়সালাতুল মুসলিমিন জিন্দাবাদ জিন্দাবাদ সবাই হাত তুলতে পারেন নাই না পারছে কয়েকটা দেখছি আর বাকিগুলো সব এইভাবে আছিল ঠিক না কনফিডেন্সলি বলতে হবে আত্মবিশ্বাসের সাথে বলতে হবে যেটা বলবেন যেটা করবেন সেটা আত্মবিশ্বাসের সাথে করতে হবে কথা বলেন না কেন হ্যাঁ এই আমি আপনাদেরকে ফার্স্ট টাইমে বলেছি স্টপ ইউর মাউথ এভরিবডি সকলের জবানকে বন্ধ রাখতে হবে Second condition, you listening my lecture very attentively. আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। Third condition হলো যদি আপনি মনে করেন I say don't acceptable, আমি বলবো I say go to your seat.
সেকেন্ডের জন্য এখানে কোনো ধরনের গর্হিত আচরণ কিন্তু আমি বরদাস্ত করব না। আপনাদের সামনে যারা বসে আছে উলামায়ে কেরাম, আমার চাইতে অনেক বুজুর্গ, আমি দেখেই বুঝতে পেরেছি। উস্তাদ তুল্য ওনারা আপনাদের সামনে বসে আছে। আমি আগেই বলেছি, আল্লাহ বলেছেন আলেমদেরকে তাজিম করো, আলেমদেরকে ভালোবাসো। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছে আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। এই আল্লাহর প্রিয় লোক কারা? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহ। আল্লাহ বলেছেন উই আর ইউর প্রোটেক্টিং ফ্রেন্ডস ইন দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড এন্ড ইন দ্য হিয়ারআফটার। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। Behold, verily the friends of Allah have nothing to fear or to regret. জেনে রাখো আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই, তাদের কোনো দুঃখ নেই, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো পেরেশানি। তাইলে ওই সমস্ত মানুষের সাথে আপনি যুক্ত হওয়ার দরকার আছে না নাই? আমি কি বলেছি? আপনি কি করতেছেন? আমি এদিকে কথা বলতেছি, আপনি নিজের মতো করে কথা বলতেছেন, একেবারে সাইলেন্ট মোডে থাকতে হবে। এটা একটা ক্লাস, এটা একটা প্রফেশনাল, একটা টিচিং প্রফেশন। এখানে আমি আপনাদেরকে ক্লাস করাচ্ছি। যেই স্টুডেন্ট মনোযোগ দিয়ে কথাগুলো শুনবে সেই কিন্তু দিন শেষে ভালো রেজাল্ট করবে, ঠিক কিনা বলেন? আপনি যদি ভালো রেজাল্ট করতে চান তাহলে সেই আওতার অন্তর্ভুক্ত হয়ে সেই আয়াতের অন্তর্ভুক্ত হতে হবে। আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আপনাকে সর্বপ্রথম বিশ্বাসী হতে হবে, তারপরে আপনার মধ্যে ভয় জোগাড় করতে হবে। আল্লাহ বলেছেন ইউ ফিয়ার মি। আল্লাহ বলেছেন ও বিলিভার্স ইউ ফিয়ার মি। আল্লাহ বলেছেন ইমানদারদেরকে তোমরা আমাকে ভয় করো। লাভ হবে কি? আল্লাহ বলেছেন আল্লাহ উইল ফরগিভ ইউ। আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আগে আমার যেই ভাই আলোচনা করেছেন, পুরো আলোচনা আমি শুনেছি। উনি যে আলোচনা করেছেন, ওনার আলোচনার পরে আর আলোচনার দরকার নেই। উনি সর্বশেষে যেই ঘটনাটা বলেছেন কোরআন এবং হাদিস থেকে, ওমরের জামানা থেকে যে ছোট্ট একটা এক্সাম্পল আপনাদেরকে দিয়েছেন, এখান থেকে আপনাদের অনেক কিছু শিখার আছে। কিন্তু আপনাদের মধ্যে সমস্যা হলো একটা, আপনারা নিজেকেই নিজে এখনো চিনতে পারেননি। আপনি কে, কোথায় ছিলেন, কোথায় আছেন, কোথায় যাবেন, সেটাই এখনো আপনি আইডেন্টিফাই করতে পারেননি। আপনাদের সমস্যা হলো ওটা। আমার দিকে তাকান, আমাকে বিষয় দিয়েছে, আমি যত রাতে হবে সেই বিষয়ের উপর আলোচনা পরিপূর্ণভাবে করব। আমি সময়ের দিকে কখনো তাকাবো না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে একটা কথা স্পষ্ট করে বলি, প্রত্যেকটা পার্সন ডবল পার্সন। এই যে আমরা দেখেন, আমরা সবাই এখানে কিন্তু প্রত্যেকটা পার্সন ডবল পার্সন। আপনারা আমার কথা মন দিয়ে শুনবেন। আমি আলোচনাটা একটু করি। ছোট্ট একটা টপিক আমি আপনাদেরকে গিফট করতে চাই। নিবেন? নিবেন? আরে জোরে। প্রত্যেকটা পার্সন ডবল পার্সন। আমি আপনাদেরকে বলি, এই যে বডিটা, মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা, এটাকে আমরা বাংলা ভাষায় বলি মানুষ। আল্লাহর কোরআনের ভাষায় কখনো কখনো এটাকে বলা হয়েছে আইয়ুহান নাস, আবার কখনো কখনো বলা হয়েছে আইয়ুহাল ইনসান। এটা হলো মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা। ইংলিশে যদি এটাকে বলি, ইংরেজরা কখনো বলে ম্যান, আবার কখনো বলে পার্সন। এই মানুষটা হলো জাস্ট একটা ফর্মালিটি। এটা কি? এটা একটা খাঁচা। এই মানুষের ভিতরে আরেকটা মানুষ বসবাস করে, যেটাকে ইংলিশে বলা হয় সোল। আল্লাহর কোরআনের ভাষায় এটাকে বলা হয় রূহ। বাংলাতে আমরা বলি আত্মা। আল্লাহর কোরআনের ভাষায় যদি বলি, আল্লাহ বলেছেন কওলির রূহু মিন আমরি রাব্বি, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একদিন আপনি আমি ছিলাম না, আজকে আছি, আরেকদিন যেদিন ছিলাম না সেদিন রূহ এক জায়গায়, দেহ আরেক জায়গায়। আজকে আছি, দেহ এবং আত্মা একত্রিত হয়েছে বাবা মায়ের মাধ্যমে, ঠিক কিনা বলেন? আবার যেদিন থাকবো না সেদিন দেহ এক জায়গায়, দেহ থাকবে পৃথিবীতে, রূহ চলে যাবে। যাবে কি যাবে না? আমার কথা শুনেন, যাবে কি যাবে না? কথা বলতে হবে তো। আপনার
জবানের হক আদায় করতে হবে। আপনার এলাকায় যদি কোনো বোবা মানুষ থাকে, বাক শক্তিহীন কোনো লোক থাকে, তার সাথে 5টা মিনিট সময় দিবেন, দেখবেন তার পৃথিবী কত কঠিন আর আপনার পৃথিবী কত সহজ। শুধু এই বাক শক্তি থাকার কারণে আমরা তো মূল্য দিতে জানি না। নিয়ামত থাকার সময় কিন্তু চলে গেলে বুঝি এটার কদর জি কত। কথা কি বুঝে আসছে? আপনাদেরকে আমি বোঝানোর জন্য চাই যে দেহ থেকে যখন রুহুটা বের হয়ে গেল, আপনার আমার ঠিকানা কোথায়? কবরে। কোথায়? মনে আমরা অনেক শুনেছি ডেড বডি, কিন্তু ডেড সোল কোনোদিন শুনি। কারণ দেহের মরণ আছে, আত্মার কোনো মরণ, কোনো ক্ষয়, কোনো বিনাশ। এটা শুধু প্লেসটাকে চেঞ্জ করে, স্থান পরিবর্তন করে, জাস্ট এতটুকুই। সম্মানিত উপস্থিতি, আপনি আমি এখানে যেভাবে আছি ওখানে কিন্তু সেইভাবে থাকতে পারবো কেন জানেন? আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা বড় শক্ত, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ ধরবে খুব শক্তভাবে। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। ধরার পরে আপনার আমার কাছ থেকে কি নেবে? হিসাব নিবে চুকিয়ে চুকিয়ে। সম্মানিত উপস্থিতি, আরো বড় ভয়ঙ্কর খবর হলো যদি আমরা পথভ্রষ্ট হয়ে যাই। এখনকার মানুষ তো ম্যাক্সিমামই পথভ্রষ্ট। কথা বলেন না কেন? এখনকার ম্যাক্সিমাম মানুষ কি পথভ্রষ্ট? এই পথভ্রষ্ট হওয়ার কারণটা কি? এখনকার মানুষের নৈতিক চরিত্রের অবক্ষয় কেন হলো, সেই জায়গা নিয়ে আমি আজকে আলোচনা করব আপনাদের সামনে। তবে তার আগে আপনাদেরকে একটু বোঝাতে হবে, প্রাথমিকভাবে টিচার যখন প্রথম ক্লাসে আসে তখন কিন্তু আগে প্রথম দিন কিন্তু বই থেকে পড়ায়, আগে কিন্তু টিচিং দেয় বাহির থেকে। আউট দি থিঙ্কিং নলেজ, সেটা স্টুডেন্টদেরকে তিনি বোঝানোর চেষ্টা করে কি করে না? আরো জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়ায় কিন্তু আপনি টেলিফোন দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, জোর দিয়ে, লাঠি দিয়ে কিন্তু প্রতিকূল অবস্থাকে অনুকূলে আনা সম্ভব। কিন্তু ওপারে কিন্তু যেটা প্রতিকূল প্রতিকূলই, আর যেটা অনুকূল সেটা অনুকূলই। একটা দিয়ে আরেকটাকে কি করা যায় না? এক্সচেঞ্জ করা যায় না? যায়? আমার কথা বুঝেন আপনারা? যায় যায়। বন্ধুরি আমার, অত্যন্ত ভয়ঙ্কর সময় আমাদের সামনে অপেক্ষমান। চরম